রাজধানীর কচুক্ষেত এলাকায় আয়নাঘর পরিদর্শন শেষে ব্রিফিং করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেরকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিংয়ের শিকার যাতে কোনো নাগরিক না হয়, কেউ যাতে এইভাবে কোনো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা অহেতুক হয়রানির শিকার না হয়, কেউ যেন এই বন্দিশালায় দিনের পর দিন মাসের পর মাস যাতে কেউ হয়রানির শিকার না হয়। বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করা হয়েছিল, যেখানে কিছু সংখ্যক অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের কিছু অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই আয়নাগর নামীয় টর্চার সেলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, যারা মতপথের ভিন্ন ব্যক্তিত্ব ছিলেন, তাদেরকে ধরে এনে অনেক মানুষকে সেখান থেকে পরবর্তীতে গুম করা হয়েছে। সেই গুমের অনেক ভিকটিমদের আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের হদিস পাইনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অনেক ভিকটিমদেরকে সেখানে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হয়েছে, তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানবেন যে এই টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল, তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে, এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। ধন্যবাদ। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা র্যাব ওয়ানে যেটা দেখেছি, এখানে অসংখ্য দেয়াল তুলে এগুলোকে তথ্য আড়াল করার চেষ্টা করেছে, আপনারা পরে ভেঙে সেটা উদ্ধার করেছেন। জিআইসিতে এরকম ঘটনা ঘটেছিল। হ্যাঁ, সেটা আমি আপনাকে বলি যে আপনারা দেখেছেন বা অনেকে আমাদের সাথে যারা গেছেন দেখেছেন, সেখানে প্লাস্টারে অনেক সময় পরে, এই ঘটনার পরে 5ই আগস্টের পরে নতুন করে পেইন্ট করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় সিমেন্ট দিয়ে এবড়ো তেবড়ো করে ওয়ালগুলো আগের যে অবস্থাটা সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে তারা কিছু অনেক বন্দিরা তারা লিখে রাখতো, যেমন আমাদের হুম্মুম কাদের চৌধুরী, তাকেও কিন্তু এই জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। তাই তিনি কতদিন বন্দি ছিলেন তার নিজের হাতের একটা লেখা ছিল, এবং HQ/G নামে একটা প্রতীকী ব্যাপার ছিল, সেটি কিন্তু তারা সাদা রং করে প্লাস্টার করে দিয়েছে। যদিও প্লাস্টারের পরেও তার এই লেখাটা কিন্তু এখনো জেআইসি সেলের একটি রুমের মধ্যে বন্দি, মানে এখনই কিন্তু বিদ্যমান আছে। এবং সেখানে হুম্মুম কাদের চৌধুরীর বর্ণনা থেকে কিন্তু আমরা এটা পেয়েছি, তার সাথে তার বর্ণনার সাথে যে জিআইসিতে যে রুমটি, এটার হুবহু মিল পাওয়া গেছে। এবং এরকম অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্যে তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও এইগুলো আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি, বিচার শেষ না হওয়া পর্যন্ত হয়তো আমাদের এগুলি আমাদের কাস্টডিতে থাকবে।